লড়ছি লড়বো বাড়ি ফিরে গেছে। আবার কাজে এখান থেকে রাজারহাট আসতে রাজারহাট যেতে কতক্ষণ সময় লাগে আপনারা বলুন। আমরা তো কাজ চালিয়ে গেছি, কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইট ইকোনমিক সমস্যা থাকে। একটা প্রজেক্ট বা একটা ফিল্মকে করতে গেলে ওই গর্জন শুনুন, তারপর আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা আমাদের এখানে এখানেই আমাদের প্রেস কনফারেন্স শেষ করলাম। আমি মনোজ মিশ্রা, ডিওপি, সিনেমাটোগ্রাফার। আমি একটাই কথা বলবো, আমি ফেসবুকের মাধ্যমে অনেক কিছু দেখেছি, জেনেছি। মানে ডিরেক্টরস গিল্ডের অহংকারটা কোথায়? অহংকারটা কোথায়? আজকে যদি একটা সিনেমাটোগ্রাফার যদি তাকে সাহায্য না করে, তাহলে কি সে ডিরেক্টর নিজের কাজটা করে ফেলবে? সে কি নিজের কাজটা করতে পারবে? আজকে কমলেশ্বর মুখার্জির নাম নিচ্ছি আমি, নাম করা ডিরেক্টর। উনি ডেবিউ ছিলেন, আমি ক্যামেরাম্যান ছিলাম, উড়ো চিঠি ছবির নাম। আজকে রাজীব কুমারের নাম নিচ্ছি আমি, উনি ডেবিউ ছিলেন, আমি ডিওপি ছিলাম, দুজনে। উনি কি সিনেমাটা করে নিতে পারতেন আজকে ডিওপি না থাকলে? তো সুতরাং ডিরেক্টরদের এত অহংকার কিসের? আজকে ফেডারেশনকে ভুলভাল বলা, আজকে সৌরভদাকে, সুজিতদাকে এত ভুলভাল বলা কেন হয়? আমি সেটা জানতে চাই। আমি বলছি সমস্ত ডিরেক্টর যারা কলাকুশলী সবাই মিলে আমরা একসাথে কাজ করি, আমরা সব ফ্যামিলি। আপনারা আবার ফিরে আসুন, আপনারা মনোমালিন্য করবেন না প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা সুস্থভাবে টেকনিশিয়ানদের কাজ করুন, আপনারাও কাজ করুন। আমরা ফ্যামিলি, আমরা কাজ করতে চাই। আমি এইটুকু বলি। আমার কলাকুশলী যারা আমাদের ফেডারেশনের অঙ্গ যারা এসছেন, আমরা ফেডারেশনের পক্ষ থেকে জানতে চাই বা আপনাদের কি মতামত এই আজকে যে কাজটা বন্ধ থাকলো, এবং এটা আপনারা ইসি কমিটির মাধ্যমে জানিয়ে দিন, কারণ আমরা এটা নিয়ে একটা আলোচনায় পরবর্তীকালে বসছি। আর আমি আর একটা ছোট্ট জিনিস বলে যাই, সেটা একটা শিল্পী হিসেবে বলি। সেটা হচ্ছে একজন কদিন আগে উল্লেখ করেছেন তিনি ইঞ্জিনিয়ার, আমি মানছি। একটা মন্দির যদি তৈরি হয়, অ্যাজ এ ইঞ্জিনিয়ার তিনি কি করবেন? সে মন্দিরটার একটা কী ধরনের কাঠামো হবে তিনি বলবেন, কিন্তু মন্দিরের ছোট ছোট যে দেবদেবীর উপরে যে কাজগুলো হয়, যে ডিজাইনগুলো হয়, কারা করে? আমাদের মতো শিল্পীরা করেন। তবে মন্দির সুন্দর দেখতে হয়। যে প্রতিমা থাকেন, সে প্রতিমাকে রূপ দেয় কারা? আমাদের এখানকার মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, তারা ওই দেবদেবীকে দেন। তবে আজকের বড় বড় শিল্পীরা সেখানে গিয়ে সেই পরিচয়টা পান। ফলে একজন ইঞ্জিনিয়ার হলেই একটা ফিল্ম হয় না। সেই ইঞ্জিনিয়ারকেও না কোনো রড জড়িয়ে কিনতে হয়, আর একজন কোনো কোম্পানির ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করতে হয়। ফলে এটা সকলে মিলে কাজ করছি, সকলে মিলে কাজ করব, আগামী দিন একসাথে চলবো, এই আশা নিয়ে শেষ করছি। বললাম রাজারহাটে শুটিং হচ্ছে, আজকে রাত্রির 10টায় তার কল টাইম, কখনো রাত্রির 2টোয় কল টাইম, পরের দিন রাত্রির 10টায় সেটা প্যাক আপ হচ্ছে। রাজারহাট থেকে টালিগঞ্জ, কেউ কেউ আরও দূরে থাকেন আমাদের টেকনিশিয়ান ভাইরা, সবসময় তো তাদেরকে গাড়ি দেওয়া সম্ভব হয় না বাড়ি পর্যন্ত। এটাও কিন্তু আমরা প্রযোজকদের সহায়তা করি। এই জিনিসগুলো অনেকে জানেন না, তাই জানাবার জন্য এই কথাগুলো বললাম। এখানে টালিগঞ্জে এসে পরের দিন আবার সকালে সে শুটিং কল টাইমে যাচ্ছে। তিনি কখন স্নান করবেন, তিনি কখন খাবেন, এই সব চিন্তাভাবনা কিন্তু নেই। তাহলে স্যাক্রিফাইস কোথায় নেই? শুধুমাত্র টাকা পয়সা দিলেই কাজ হয়ে যায়, তাই যদি হয় তাহলে ভাই শুটিংটা বন্ধ হলো কেন? যারা বলছেন এটাকে তাদের বুঝতে হবে যে আমরা একে অপরের পরিপূরক। সবাইকেই চাই
যে লোকটি চা দেয় জল দেয়, একটা আর্টিস্টকে যদি সঠিক সময়ে চা বা জল না দেন, আর্টিস্টের মুড থাকে না, ঠিক থাকে না, তিনি সৃষ্টি করতে পারেন না, তার চরিত্রায়ন করতে পারেন না। একজন মেকআপ ম্যান একটা সঠিকভাবে একটা শিল্পীকে যদি মেকআপ ঠিকঠাক না করে দেয়, একজন প্রচ্ছদ শিল্পী যিনি বস্ত্রশিল্পী তিনি জামা কাপড় ঠিক করে না পরিয়ে দেন, আলো, ক্যামেরা, সাউন্ড, প্রতিটি জিনিসের প্রয়োজন আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই বলছি আমরা কিন্তু শুটিং করতে চাই, আমরা কোনো রকম বন্ধ করিনি, তাই এক ডাকে সবাই এসছি।